হ্যালো ফ্রেন্ডস, আমি জিয়া সরকার আজকে আপনাদের সাথে ভেজিটেরিয়ান চাউমিন রান্নার রেসিপি শেয়ার করব। এখানে সয়াবিন আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করছি। আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমি নুডলস রান্না করব, তাই জন্য হচ্ছে এখানে 2 প্যাকেট নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। আমার কাছে নুডলসটা বেশি ভালো লাগে। আর আলু দেবো, আর হচ্ছে গিয়ে সয়াবিন দেবো। আমি জল গরম বসাই দিচ্ছি, হয়ে গেলে এগুলো হচ্ছে সেদ্ধ বসাই দেবো। আলু কাটা শেষ, এখানে আমি মরিচ ফাইডা নিচ্ছি। আর আমার এই যে সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। আমার জল গরম হয়ে গেছে। এতগুলো সয়াবিন নেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে এই সয়াবিন দিয়েই আমি হচ্ছে সয়াবিন কষা বানাবো। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে সুন্দর করে ধুয়ে নিব। আমি এখন প্যানের ভিতরে তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, কিন্তু বেশি পয়লা গেছে, কিছু করার নাই। আর হচ্ছে এই যে কাটা আছে আলুগুলো, এগুলো হচ্ছে দিয়ে দেবো। তো ভাইজা নেবো আর একটু হালকা লবণ দেবো, এতটুকু যথেষ্ট। তারপরে নাড়াইয়া দিয়া একটু ঢাকা রাখবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে সয়াবিনটা ভাইজা নেব। আমি কোনো হলুদ কিচ্ছু দিইনি, শুধু তেল আর লবণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমার আলু ভাজা শেষ, দেখেন কেমন লাগতেছে। আর এখানে হচ্ছে আমি সয়াবিনটা সেদ্ধ হওয়ার পরে সুন্দর করে ধুইয়া চিপড়ে আনিছি, ভালোভাবে চিপড়াইতে হবে। আর এখন হচ্ছে এটা লবণ আর হলুদ মাখাইয়া তারপরে হচ্ছে ভাইজা নেব। লবণ দিয়ে দিতেছি। বেশি লবণ দিলে হবে কি, আপনি যখন সয়াবিন কষা করবেন তখন হচ্ছে ওই যে তরকারি লবণ এটার ভিতরে ঢুকে একদম বেশি লবণ লবণ হয়ে যাবে। তাই জন্য হচ্ছে অল্প পরিমাণ লবণ দেবেন। তো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন আমার হাত না লাগানো ছাড়াও আমার কিভাবে সয়াবিনটা মাখানো হয়ে গেল হলুদ। এই যে, আর এখানে তেল আমি গরম দিয়ে দিচ্ছিলাম, ওই যে আলু ভাজছিলাম ওই তেলই। আর এখানে আমি সব সয়াবিনগুলো দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে ভাজবো। প্রথমে আমি অল্প তেল দিছিলাম, কারণ হচ্ছে সয়াবিনের তেল টানে, তাই জন্য। এখন আর একটুখানি দিয়ে দেবো, একদম মিডল পয়েন্টে অল্প একটুখানি। হ্যাঁ, ব্যাস। আর বেশি তেল দিব না, অল্প একটু তেল দিয়ে দেবো। তারপরে এটা হইতে দিব। যখন একদম ব্রাউন ব্রাউন লাল লাল হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে হয়ে গেছে। এত সময় ভাজবো আস্তে আস্তে, ধিমি চালে। আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর সয়াবিন ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে নুডলস সেদ্ধ করার জন্য যে গরম জলটা দিছিলাম ওইটাও হয়ে গেছে। এখন হচ্ছে যে ফুটতেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আমি শুধু 4টা ভাগ দিচ্ছি নুডলসে, অনেক কাছে আস্ত দিয়ে দেয়, কিন্তু আমি একটু ভাগ করে দিই, তাতে আমার ভালো লাগে। সেদ্ধ করা শেষ, আমি 2 মিনিট রাখছিলাম নুডলসটা। দেখেন সেদ্ধ করা শেষ, এখন আমি এটা ছেঁকে নিব। এখন নুডলসটা সেদ্ধ করে মানে ছেঁকা নিছি। এখন এই যে প্যানের ভিতরে তেল দিয়ে দিছি, এর ভিতরে আমি একটু হিং দিয়ে দিব। হিং হচ্ছে গিয়ে পেঁয়াজের কাজটা করে, মানে একটা স্মেল আসে অন্যরকম, অনেক টেস্টি লাগে। আর এখানে হচ্ছে গোলমরিচ করে নিছিলাম, ছেঁচা নিছিলাম, ওইটা দেবো। আর আমি হিং আরেকটু দিয়ে দেবো। আপনারা দেখছেন যে আমি কোনো হলুদের ইউজ করি নাই। তারপরে হচ্ছে সেদ্ধ করা যে নুডলসটা ছিল ওইটা আমি দিয়ে দেবো। এখন এখানে আমি নুডলসের ভিতরে আলু ভাজা রাখছিলাম ওইটা, আর হচ্ছে সয়াবিন দিয়ে দেবো। সব সয়াবিন দিব না, অল্প সয়াবিন হচ্ছে সয়াবিন কষার জন্য রাখা দিব। হাফ সয়াবিনটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে কি আমার নুডলসের যে মশলাটা আছে এই দুইটা দিয়ে দেবো, আর একটু সময় হোক। তারপরে এখন এর ভিতরে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সুন্দর করে নাড়ায় নিব। তারপরে নুডলসের মশলাটা দিয়ে দিব। টেস্টি হচ্ছে গিয়া সব মশলায়। নুডলসের মশলাটা এত টেস্টি, যারা যারা নুডলস এখন পর্যন্ত খান নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এই যে দেখেন যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটা যদি আপনাদের আমি একটু ট্রাই করাইতে পারতাম তাহলে যে কি ভালো হইতো। অবশ্যই ট্রাই করবেন নুডলস। যে দেখেন আমার নুডলসটা একবারে রেডি। কত সুন্দর লাগতেছে, সয়াবিন দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে। যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন। আর যারা এমনিতে চিকেন দিয়ে খাইছেন তারা হচ্ছে অবশ্যই সয়াবিন দিয়ে খাইয়াও ট্রাই করবেন, যেটা কেমন লাগে, টেস্ট অনেক টেস্টি হয়। আমার ভেজিটেরিয়ান সয়াবিন নুডলস রান্না করা শেষ। অবশ্যই ট্রাই করবেন, কার কার ভালো লাগছে জানাবেন। আর কালারটা দেখেন কি সুন্দরই না লাগতেছে। আমি জাস্ট অবাক যে আমি এত সুন্দর রান্না করতে পারি। আর এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।